আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো সকাল সকাল থেকেই শুরু করা। অনেকের অনেক কথা, অনেকই আর আমার আছে হলো কাজ। আমার কাজগুলো আপনাদের প্রতিদিন দেখাই। আর প্রত্যেকটা মানুষের মানে ভালোবাসা, তারপরে ঘৃণা, সেই জিনিসগুলো আমি উপভোগ করি। তো যাই হোক, আমি সকাল থেকে কাজগুলোই শুরু করছি। আর আপনাদের অনেক কতগুলো কমেন্টের উত্তরও দিব। অনেকেই জিজ্ঞেস করতেছেন, অনেকে ফোন দা জিজ্ঞেস করতেছেন যে আমি এটা করলাম নি, না ওইটা, না সেইটা, অনেক কিছুই হয়তো বা কয়েকদিন ধরে এই কথাগুলো বলতেছেন। আর আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি এখনও পর্যন্ত ইউটিউবিং করি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে মন চায় যেন ইউটিউবিংটা ছেড়ে দেই, যেই মানুষগুলোর চরিত্র মানে উঠে আসে। আপনারা সেগুলো নিয়ে হলো কথা বলেন। আজ পর্যন্ত ইউটিউবিং জগতে আসছি যতদিন ধরে, প্রায় তো লকডাউনের মানে লকডাউনের মাঝখানেই, হ্যাঁ, তখন থেকেই আমি ইউটিউবিং করি। যে কোনো বিষয়, তখন থেকে আমার স্বামী বাংলাদেশে আসলো, আমিও ভাবলাম যে আমি একটু পরিশ্রম করি, ভালো লাগলো ইউটিউবিং জগৎটা, সেজন্য আমি ইউটিউবিং করতেছি। তখন থেকে আমাকে দেখতেছেন, কতটুকু জানি না কাছ থেকে দেখছেন, কতটুকু ভালোবাসছেন, কিন্তু অনেকের অনেক ভালোবাসা পেয়ে এখনও পর্যন্ত আছি। অনেকে ভালোবাসেন, অনেকে মনে করেন যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, আমার সাথে ফোন দেওয়ার জন্য সবাই করেন যে কথা বলি, অনেকের সাথে কথা বলা হয়ও। আর আমি যতটুকু আপনাদের কাছ থেকে সাপোর্ট পাইছি ততটুকু থেকে আসি। এখন যদি আপনারা যদি বলেন যে আমি কারো সংসারে বা কারো লাইফে, কারো ব্যক্তিগত বিষয়ে আমি ইন্টারফেয়ার করি, তো সেই জিনিসটা আমি মনে করব যে ভুল। আমি চাই যেন আমি সব কিছু থেকে, সব ঝামেলা থেকে দূরে থাকতে চাই। কোনো অন্য মানুষের কোনো ঝামেলা যেন আমার জীবনে না আসে, কারণ আমি কারো ঝামেলায় আমি চাই না যে আসুক। কারণ আজ পর্যন্ত যতদিন ধরে শ্বশুর বাড়িতে আসছি বা সংসারী হয়েছি, আমার নিজের কোনো ব্যক্তিগত ঝামেলাই হয় নাই। অন্য অন্য একজনের ঝামেলা শুনতে হয়, দেখতে হয়, সেগুলোতে আমার অনেক কষ্ট লাগে। আর এখন তো আরও ঝামেলা থেকে আমি দূরে থাকতে চাই। যে ঝামেলাগুলো যেন আমার জীবনে না আসে বা আমার কানে শুনতে না হয়, সে থেকে আমি দূরে থাকতে চাই। কারণ আমি নিজেও এখন ততটা সুস্থ না। আর আমাকে ডক্টর সাজেস্ট করছে যে কোনো নেবেন না, মানে প্রেশার নেবেন না। তো আমি মনে করি যে আমার অন্য অন্য মানুষের কথার ভিতরে মানে অনেক সময় প্রেশার চলে আসে, যে এই জিনিসটা আমাকে কেন বলল। কারণ আমি যতদিন ধরে একটা সংসার জীবনে পাড়া দিছি, কখনো কারো জীবনে চাই নাই যে মানে কষ্ট দেই। আমি মনে করি যে আমিও যেহেতু একটা ফ্যামিলি থেকে আসছি, আমার মা আছে, আমার ভাই আছে, সবাই আছে। আমার মাকে যতটুক শান্তি দিবে আমার ভাইয়ের বউরা, সেটা দেখে আমার ভালো লাগবে যে হ্যাঁ, আমার মা শান্তিতে আছে। আমি আমার শাশুড়িকে যতটুকু শান্তি দিব, সেটা দেখে মনে হইব আমার ননদদের হ্যাঁ, ভালো আছে আমার মা। তো একটা মা যখন তার মেয়েদের বিয়ে দিয়ে দেয়, তখন এই মাটা কার কাছে থাকে বলেন? ওই মাটা তো একটা ছেলের বউ নিয়েই থাকে না? তো আমার শাশুড়ি সেরকম আমাকে নিয়ে আসে। আমি কারো জীবনে কেউ যদি আমাকে মিন করে কথাও বলে, সেই কথাগুলো নিয়ে আপনারা কথা বলছেন, জানি না আমাকে মিন করে বলছে না কাকে মিন করে বলছে, সেটা নিয়ে আমাকে মানে হরদম খালি কয়েকদিন ধরে জিজ্ঞেস করতেছেন এই সেই। আর প্রত্যেকটা মানুষই ভাবতেছেন যে আমাকে মিন করে এই কথাগুলো বলছে। আর এখানে আহ, আমি আমি কারো জীবনে আমি চাই না যে আমি কারো জীবনে হই। কারণ আমি আমার স্বামী সংসার নিয়ে খুব সুখে আছি, শান্তিতে আছি। আল্লাহ আমাকে যতটুকু সুখ শান্তিতে রাখছে, এতটুকুই আমার যথেষ্ট পরিমাণ। আমার মতো এতটুকু সুখে মনে হয় কেউ থাকে না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে শাশুড়িকে দেখি, শ্বশুরকে দেখি, স্বামীকে দেখি, সন্তানদেরকে দেখি। আমার বাড়িতে আমার চাচা, শ্বশুর, শাশুড়ি মানে সবাই থাকে, তাদের সবাইকে দেখে আমি চাই যে সারাটা দিন আমার তাদের সাথে ভালোভাবে ভালো সময়গুলো আমার কাটুক, তাদের সাথে ভালো বন্ডিং হোক, ভালোভাবে কাটুক।
তাদেরকে ভাত না খাওয়াইতে পারি, তাদেরকে একটু অন্তত এই জিনিসটা এখানে করেন, ওই জিনিসটা ওখানে করেন, ততটুক জিনিস আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি, তাদের পাশে থাকতে পারি, এই চাওয়াটাই আমার অনেক বড় কিছু। হ্যাঁ, আমার শাশুড়ি মা কে দেখে উঠি, মাকে ডাক দেই, মনে হয় যে আমার মায়ের একটা অংশ এই বাড়িতে খুঁজে পাই। আর আসার পর থেকেই মা ভাবছি, বাবা আছে আমার বাবাকে আমার যখন 6 বছর বয়স তখন মারা গেছে, এই বাড়িতে আইসা বাবা পাইছি। আমার শ্বশুর আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তো তাকে পাইছি। আহ, আমার আর কিসের দরকার বলেন, আমি আরেকজনের জীবনে হইতে যাব, কালার হইতে যাব, আরেকজনের জীবন নিয়ে কথা বলবো কেন? আমার স্বামী কি তাকে কামাই করে খাওয়াবে? বা আমার স্বামীকে কি কেউ স্বামী আইসা দিয়া যাবে? বা কেউ আমার স্বামীকে কামাই করে খাওয়াবো? এগুলো তো আর হবে না বলেন। আমি কারো জীবনে কেন যাব? আমার মানুষের লাইফে হয় কি যে একটা ফ্যামিলিতে দুইটা মানুষ থাকে, তখন সে অন্যের লাইফে ঢুকতে পারে, বা আমার সংসারটা নষ্ট করছে বা এই করছে সেই করছে তখন ঢুকতে পারে। আমি কেন কারো লাইফে ঢুকতে যাব বলেন? কি কি আমার এমন কি অভাব আছে আর এমন কি দুঃখ আছে যে আমি সেটা নিয়ে আমি হইলো অন্য মানুষের লাইফে ঢুকতে যাব? আর আপনারা যেই কমেন্টগুলো করতেছেন সেই কমেন্টগুলো অবশ্যই কোনো সূত্র, কোনো মানে পাইছেন, এই জন্য আমাকে কমেন্টগুলো করতেছেন। তো আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করে বলবো যে হ্যাঁ, আপনারা হয়তো বা ভুল করতেছেন না, কিন্তু আপনারা এটা ভাববেন যে সব সময় খুকির কোনো জিনিসের কষ্ট নাই, হয়তো বা মানে টাকা পয়সা তত নাই, নাই, কিন্তু খুকির থাকার মতো একটা বাড়ি আছে, থাকার মতো একটা বাড়ি আছে। খুকির যথেষ্ট পরিমাণ আল্লাহ দিছে। আমার অন্য কিছু আর চাওয়ার দরকার নেই। যেই জিনিস নিয়ে মানে মানুষ ভালো থাকে সেই জিনিসগুলো আমার সব আছে। একটা সংসার নিয়ে মানুষ ভালো থাকে, সেই সংসারটা আমার আছে। আমি যদি অন্য বাড়িতেও, যদি ভাড়া বাড়িতেও থাকতাম, ধরেন গ্রাম অঞ্চলে অনেক বাড়ি জমি পাওয়া যায়, সেই জমিতে ঘর তুইলা মানে 5 বছর 10 বছরের জন্য রিলিজ থাকে, তো সেখানেও যদি থাকতাম, আর আমার এই ফ্যামিলির যে বন্ডিংটা আছে, শ্বশুর-শাশুড়ি নিয়ে আমি আছি, সেটা আমার থাকলেই হইতো, আমার আর কিছুর দরকার ছিল না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট পরিমাণে জিনিস দিছে, যেটা নিয়ে আমি থাকতে পারি, যেটা নিয়ে আমি ভালো আছি, সেই জিনিসগুলো আমাকে দিছে, আমি সেই জিনিসগুলো নিয়ে আছি। আমার আমার লাইফে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার সন্তানরা, এরাই আমার যথেষ্ট পরিমাণ। আর ননদদের বিয়ে হয়ে গেছে, তারা আমার বাড়িতে আসবে মনে করেন যে বেড়ানোর জন্য। তাদের ভালো লাগলে আসলো, তাদের ভালো না লাগলে মনে করেন যে আমার বাড়িতে তো আর এসে বসে থাকবে না, তাদেরও ফ্যামিলি আছে, তারাও তাদের জায়গায় থেকে সংসার করে, আমার বাড়িতে তো আর এসে বসে থাকবে না। আর তাদেরকে আমি যেই 10 দিন 15 দিন বা 5 দিনের জন্য আমি পাই, সেটা আমিও মনে করি যে আমিও ওদের সাথে আমার বাড়িতে বেড়াইলাম, আমার আনন্দভাবে ভালোভাবে আমার দিনগুলো কাটা যায়, সুন্দরভাবে কাটে। যেমন ধরেন এখন আমরা প্রায় 15-20 দিন হয়ে যায় আমরা যখন এই বিল্ডিংয়ে ঢুকলাম, তারপর থেকে মানে আমার বড় ননদকে রিকোয়েস্ট করতেছি যে আপা কবে আসবেন, আসেন, বেড়াই যান। যে ঘরটা করছি, হ্যাঁ থাকার মতো ঘরটা করছি, এখানে এখন আমার ননদরা আইসা থাকতে পারবে, আলহামদুলিল্লাহ থাকার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে, সেখানে থাকতে পারবে। আর অত ছোট একটা ঘরে যেহেতু আমরা সবাই একসাথে থাকতাম, আর এখন তো হয়েছে, আল্লাহ দিছে, সেখানে কেন থাকতে পারবো না, থাকতে পারবো। তো আমার বড় ননদকে যে ঘরগুলা সামনাসামনি দেখে, হ্যাঁ আমার ভিডিওতে দেখে, সামনাসামনি দেখাটা আর ভিডিওতে দেখাটা একদম অন্যরকম। আমার মনে হয় যে কবে আপা আসবে, বা আপা বলবে যে এই জিনিসটা সুন্দর হয়েছে, বা খুকি এই জিনিসটা এমনি করতে পারো, এই জিনিসটা এমনি করলে তোমাদের ভালো হইব, সেই জিনিসটার আশায় থাকি। কারণ আমার বড় ননদ সবসময় চায় যে আমাদের ফ্যামিলিতে কোনো একটা জিনিস হোক। যেরকম ধরেন আমরা এই ঘরটা যখন করতেছিলাম, তখন বলতেছিল যে মার জন্য একটা ঘর করো, আর প্রত্যেকটা জিনিস আমাকে বলে যে খুকি এটা এমনি করো, কারণ আমার দ্বারায় হয়, যেই জিনিসগুলো আমার দ্বারায় হয় সেই জিনিসগুলাই সে বলে। তো এই যে এর আগে মনে করেন যে আমাদের কাঁচা বাথরুম ছিল, সবাই বলছেন, তো আমার ননদ বলল যে দেখো, আমরা তো সবাই সোশ্যাল মিডিয়াতে যেহেতু আসি, তো আমাদেরও দরকার, সবাই বলে যে আপনারা কাঁচা বাথরুমে ব্যবহার করেন কেন, একটা ওয়াশরুম দেন। তো আমরা একটা ওয়াশরুম দিছি, সেটা কিন্তু আমার ননদের, বড় ননদের পুরো আগ্রহ থেকেই দেওয়া হয়েছে। মার ঘরটা তুললাম, তারপরে মনে করেন যে এভাবে এভাবে যা কিছুই করি সব সময়ই চেষ্টা করি তাকে জানানোর জন্য, হ্যাঁ ভালো লাগে। তার মানি না এই যে
মানে আমার যেই জিনিসটা মানে তাকে বলবো সে যেই জিনিসটা আমার খারাপ লাগবে। সবসময় বলি আমার প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা মানুষ যেন করে। আমার স্বামীর ৩টা বোন আছে, একটা ভাই আছে, তার বাবা মা আছে। তো তাদের লাইফগুলা অন্য রকম হয়ে গেছে। এখন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আমি যাতে ভালো থাকতে পারি, কারণ একজনের সংসারে আরেকজন ইন্টারফেয়ার করাটাই কিন্তু ভুল। আর আমি সেটা তো কখনোই করি না। মানে পারলে কাউকে হেল্প করি, না পারলে না করি, কিন্তু কাউকে করি না। হয়তোবা আপনারা জানি না ইউটিউব জগতে যতদিন ধরে আছি কতটুকু আমাকে জানেন বোঝেন সেটা আমি জানি না, কিন্তু আমার পাড়া প্রতিবেশী আমার এলাকার মানুষ সবাই আমাকে জানে। কখনো এরকম অন্যায় করি নাই যে অন্যায়ের কারণে আমাকে মনে করেন যে একজনে ডাক দিবে না। আমি যখনই বাইরে হই বা কেউ আমাকে দেখে যে তানার আম্মু কি বাড়িতেই থাকো, দেখি না, এরকম হয়। আমি আমার বাড়ি নিয়ে সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। এই বাড়িটা কিন্তু এরকম আসিল না, হ্যাঁ, এরকম ছিল না। আমি যতদিন ধরে আসছি তারপর থেকে আমি চাইতেছিলাম যে আমার বাড়িটা সুন্দর হোক, বাড়িটা সুন্দর করে করি। আমার শাশুড়ি যতটুকু করছে তার চেয়ে আমি আরেকটু করি, মডার্ন করি। আমার ছেলে আবার তখন আমার পর আমার ছেলে করবে, সেটা আমি চাই। তো আমার ব্যক্তিগত জীবনে কেউ নাই। আর মনে করেন যে আমি চাই না কারো ফ্যামিলিতে ঢোকার জন্য, আর ঢোকার কোনো ইচ্ছাও নাই, কারণ আমার কোনো জিনিসের অভাব নেই। আল্লাহ সব জিনিস রাখছে, কোনো জিনিসের অভাব নেই, ঢোকার কোনো ইচ্ছাও নেই। কিন্তু কেউ যদি মানে কারো যদি আমাকে এত খারাপ লাগে, মানে আমাকে নিয়ে কথা বলতে তার মনে চায়, সে তার নিজের পার্সোনাল নিজের ব্যক্তিত্ব আগে ভাববে যে আমি কতটুকু তার বগলে যাচ্ছি বা কতটুকু তাকে আমার কাজে কর্মে ব্যবহার করা হচ্ছে, সেটা আগে ভাইবা তারপরে হলো আমাকে নিয়ে কথা বলবে। আপনাদের যেই কথাগুলো ছিল সেই কথাগুলো আমি বলতে চাইতেছি না এখন আর, যে আমাকে উদ্দেশ্য করে কোন কথাগুলো বলা হইতেছে বা আপনারা আমাকে কেন বলতেছেন সেটা আমি বলতে চাইতেছি না। প্রত্যেকটা মানুষের একটা জীবন থাকে, সেই জীবনটা যার জীবনটা যেরকম হয় সে সেরকম করেই কাটায়। আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীকে নিয়ে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার ভালো একটা সংসার ভালোভাবে কাটতেছে, ভালোভাবে কাটাইতেছি। সবাই দোয়া করবেন যে ভালোভাবে যেন কাটাইতে পারি, ভালোভাবে যেন কাটে। কারো কারো ছায়াও যেন না পড়ে, আর আল্লাহ যেন ভালো রাখে। আমার স্বামী আর আমি যতটুকু সৎ এতটুকু সৎই যেন আমাদেরকে আল্লাহ রাখে। আজও পর্যন্ত বলতে পারবো না যে কারো ক্ষেতের একটা মনে করেন যে মরিচ ছিলাই না খাইয়া মানে দায়িক হয়েছি, এরকম বলতে পারবে না। যদিও মনে করেন যে আজকে আমার একটা জিনিস লাগে, তাকে বলি যে এই জিনিসটা আমার দরকার, আমাকে কি দিবা, সে তার ইচ্ছা। আর প্রত্যেকটা মানুষই আমার এলাকার প্রত্যেকটা মানুষই আমার কাছে কতটুকু আমাকে ভালো জানে, আমাকে ভালো বোঝে সেটা আমি জানি, একমাত্র আমি জানি যে আমাকে কতটুকু ভালো জানে। আর আপনারা যারা তো আমাকে ইউটিউবে দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আজকে কয় বছর হবে, 4-5 বছর, 4-5 বছরটা মানে 6 বছরের মতো তো হয়ে যেতেছে, হ্যাঁ। করোনার গেল, তারপর থেকে আপনারা ইউটিউবে আমাকে সবাই চিনেন। আমি এমন না যে আমার স্বার্থের জন্য অনেক কিছু করতেছি। আমি কতটুকু মানুষের জন্য পরিশ্রম করি, কতটুকু আমার বাড়ির জন্য পরিশ্রম করি, কতটুকু মানুষকে ভালো রাখার জন্য পরিশ্রম করি, সেটা অবশ্যই সবাই জানেন। সবাই বলেন আমাকে যে আমি অনেক সময় অনেক পরিশ্রম, মানে প্রত্যেকটা আমার পরিশ্রমের প্রত্যেকটা কাজে আপনাদের কাছে যায়, বলেন যে ভাবি আপনি এত কষ্ট করেন না, এভাবে কাজ করেন না। আমি যদি নদীথন এক কলস পানিও আনি তখনও বলেন যে ভাবি আপনার কলসটা বড়ে আনতে কষ্ট হয়েছে না। আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন, এই জন্যই হলো আমাকে এই প্রশ্নগুলো করেন। এই প্রশ্নগুলো আমি দেখে আমি মুগ্ধ হয়ে যাই যে আমাকে কতটা ভালোবাসে। তো আপনাদের ভালোবাসার জায়গাটা আমি কখনো নষ্ট করব না, আর কখনো আমার জীবনে এরকম কিছু হবে না যে এই জিনিসটা আপনাদেরকে জানাই যাব আজকে আমার সংসারে এই জিনিসটা হয়েছে, এটা আমার দরকার না, এটা আমার প্রয়োজন না, বা দ্বিতীয়বার আমি সেই জিনিসগুলোই করব, সেই জিনিসগুলোই মনে করেন যে আমি মনে করেন খাবো বা করব। এটা আমার জীবনের জন্য কখনো যেন না হয়। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আমার শ্বশুর শাশুড়ি যতদিন বাইসে আছে তাদের সাথে ভালো ব্যবহার কইরা ভালোভাবে যেন কাটাইতে দেয়। ধরেন আমার এখন যে পরিস্থিতি আছে, আমি এখন যেভাবে আছি, এত অল্প বয়সেই আমার মনে করেন যে একটা সমস্যা হয়েছে।
তো এই টেনশনটা হয় আমার, মনে করেন যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যে আল্লাহ তাদেরকে তাদের সময়গুলো কিভাবে কাটবে, তারা এটা নিয়ে মানে ঝগড়া হইতেছে বা এটা ওইটা হইতেছে, কিভাবে তাদের সময়গুলো পার হবে, কিভাবে কি করবে, সেই জিনিসগুলো যদি আমার সামনাসামনি হয়, আমি এই জিনিসগুলোতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই যে এটা কিভাবে হইব, এটা কিভাবে করব। তারপরে মনে করেন যে আমি যখন রাস্তায় গাড়িতে চলি, তখন আমার ভয় লাগে যে আল্লাহ কোন সময় আমার সামনে কোনো দুর্ঘটনা ঘটবে, বা আমি যেই গাড়িতে আছি সেই গাড়িতে দুর্ঘটনা ঘটে যাবে। আমি যখন খাটে ঘুমাই তখন আমার মনে হয় যে আল্লাহ, আমার বোকালতন কি আবার আমার কোনো সন্তান নিচে ফ্লোরে পড়ে যাইবে নাকি, বা ওরা হাঁটতেছে ওরা কি ব্যথা পাবে নাকি। এই জিনিসগুলা মনে করেন যে আমার বেশি আমাকে মানে টেনশন দিয়ে রাখে। যেমন আমার মা অসুস্থ, আমার সব সময় মনে হয় যে আল্লাহ, আমার মা কি আবারও কখনো আমাকে কেউ ফোন দিয়ে বলবে যে আমার মা অসুস্থ হয়ে গেছে বা এটা হইছে। সেই জিনিসগুলো আমাকে কষ্ট দেয়। আমি মনে করেন যে যখন আমার মানে জীবনে কষ্টগুলা হয়, মানে দিনগুলা কাটে, আমি সবসময় আল্লাহকে ডাকি যে আমার আজকের দিনটা যেন ভালো কাটে। ঘুম থেকে উঠেই বলি যে আমার যেন আজকের সময়টা ভালো কাটে, কোনো জিনিস নিয়ে যেন আমার টেনশন করতে না হয়, সেই জিনিসগুলো আমি ভাবি। তো এভাবেই হয়তোবা আমার এই হার্টের সমস্যাটা ধরা পড়ছে। ডাক্তার বলছে যে আপনি মেডিসিন খাইতে থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো করবে। তো আমি যেহেতু গত ২ মাস ধরে আমি মেডিসিনগুলো খাচ্ছি, আমাকে আগের থেকে অনেকটাই আমি এখন সুস্থ বোধ করি। তবে টেনশন থেকে আমি দূরে থাকতে চাই। কেউ যদি কথা বলে, সেই কথা থেকে আমি দূরে থাকতে চাই। আমি যেন ভালো থাকি, আমি যেন সুস্থ থাকি। কেন? আমার আমার যেই আমার ফ্যামিলিতে যেই ইগুলা নাই, অন্যের ফ্যামিলির জিনিস নিয়ে কেন আমি মানে কষ্ট পাইতে যাবো বা করি।